মন্দের মাঝেই ভালো। আপনি কি ঈশ্বরকে শুধু আলোর প্রতীক ভাববেন? মোটিভেশনাল স্পিচ, সহজ কবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি সংকলক সহজ কবি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি আলোচনা যা হয়তো আপনার অন্তরের গভীর অন্ধকারেও আলো জ্বালিয়ে দেবে। আজকের আলোচনার বিষয়টিকে হয়তো প্রথম শুনলেই অনেকে অস্বস্তি অনুভব করবেন, আবার কেউ কেউ দ্বিধায় পড়ে যাবেন। কারণ আমরা সবাই শিখেছি ঈশ্বর মানে মঙ্গল, শান্তি, আলো। কিন্তু আমি আজ এমন এক সত্যের সামনে আপনাদের দাঁড় করাতে চাই যা শুধু যুক্তি দিয়ে নয়, হৃদয়ের গভীর অনুভূতিতেও আপনাদের নাড়া দেবে। আমরা প্রায়শই যা ভালো পাই তা ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দিই, আর যা মন্দ পাই তা ঠেলে দিই শয়তানের দিকে। এভাবে বিভক্ত করে আমরা নিশ্চিন্ত হতে চাই। কিন্তু কখনো কি প্রশ্ন করেছেন, যদি ঈশ্বর সত্যিই সর্বত্র থাকেন, তবে মন্দের মাঝেও তিনি বিরাজ করছেন না কেন? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে আমরা নিজেদের জীবনকে কতবার অচেতনভাবে অন্ধকারে ঠেলে দিয়েছি। প্রিয় দর্শক, জীবন কোনো সাদা কালো ছবির মতো নয়, যেখানে এক পাশে কেবল আলো আর অন্য পাশে কেবল অন্ধকার। জীবন আসলে ঠিক যেন রং ধনুর মতো, যেখানে 7টি রং মিলেই পূর্ণতা আসে। কিন্তু আমরা চাই শুধু আলোকে গ্রহণ করতে, ছায়াকে বাদ দিতে। অথচ ছায়া ছাড়া আলো কি কখনো দৃশ্যমান হয়? চলুন একটি রূপকের মাধ্যমে ভাবি। আপনি একটি গোলাপ হাতে নিয়েছেন, এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাসছেন, এর গন্ধে আত্মা ভরে যাচ্ছে। কিন্তু গোলাপের ডালে থাকা কাঁটা আপনাকে আহত করে দিচ্ছে। এখন আপনি যদি বলেন, আমি কাঁটা চাই না, শুধু ফুল চাই, তাহলে কি গোলাপকে সম্পূর্ণভাবে পাওয়া সম্ভব? ঠিক তেমনি মঙ্গলকে পেতে হলে মন্দকেও আপনাকে বুঝতে হবে, গ্রহণ করতে হবে তার উপস্থিতি। বন্ধুরা, আজকের এই আলোচনাটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো অন্ধকারে যুদ্ধ করছে। কেউ হতাশার সাথে, কেউ ভাঙা সম্পর্কের যন্ত্রণায়, কেউ ব্যর্থ স্বপ্নের দুঃখে, আবার কেউ নিজের অন্তর্দ্বন্দ্বে পিষ্ট হয়ে। আর এই সময় আমরা মনে করি ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছেন। কিন্তু আসলেই কি তাই? নাকি এই অন্ধকারও ঈশ্বর পাঠানো একটি আয়না, যেখানে আমরা নিজেদের প্রকৃত রূপ দেখতে পাই? আজকের আলোচনায় আপনি শিখবেন কিভাবে মন্দকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিতে হয়, কিভাবে আলো আর অন্ধকার একে অপরের পরিপূরক, এবং কেন শয়তানের উপস্থিতি ছাড়া ঈশ্বরকে বোঝা অসম্ভব। প্রিয় দর্শক, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই আলোচনার প্রতিটি বাক্য যেন আপনার হৃদয়ে নক করে বলবে, দেখুন, সত্যটা এতদিন আপনার চোখের সামনেই ছিল, অথচ আপনি চোখ বন্ধ করে রেখেছিলেন। এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখছি। যদি ঈশ্বর কেবল মঙ্গলের প্রতীক হতেন, তবে মন্দের অস্তিত্বের ব্যাখ্যা কি? চলুন দর্শক, এই প্রশ্নের সমাধান খুঁজি আজকের মূল বক্তব্যের মাঝে। 2য় অধ্যায়, মূল বক্তব্য। প্রিয় দর্শক, প্রথম অধ্যায়ে আমরা যে প্রশ্নে এসে থেমেছিলাম, যদি ঈশ্বর কেবল মঙ্গলের প্রতীক হতেন, তবে মন্দের অস্তিত্বের ব্যাখ্যা কি, এখন সেই গভীর সমাধানের পথে আমরা যাত্রা শুরু করব। বন্ধুরা, সত্যটি হলো, ঈশ্বর শুধু আলো নয়, তিনি অন্ধকারেরও মালিক। আমরা চাই বা না চাই, মহাবিশ্বের প্রতিটি সত্তাই তারই সৃষ্টি। আলো আর অন্ধকার, সুখ আর দুঃখ, মঙ্গল আর মন্দ, সবই একই উৎস থেকে জন্ম নিয়েছে। কিন্তু আমরা মানুষ বিভ্রান্ত হই, কারণ আমরা আলোর আনন্দ চাই, অথচ অন্ধকারকে অস্বীকার করি। অথচ অন্ধকার ছাড়া আলোর গুরুত্বই ধরা দেয় না। একটি নদীর কথা ভাবুন। দিনের আলোতে সেই নদী শান্তি দেয়, ঝিলিক দেয়, কবির কলমে প্রেমের রূপক হয়। কিন্তু রাতের অন্ধকারে সেই একই নদী ভয়ের প্রতীক হয়ে ওঠে। নদী কি বদলেছে? না, বদলেছে সময় আর দৃষ্টিভঙ্গি। ঠিক তেমনি ঈশ্বরও বদলান না। আমাদের দৃষ্টিভঙ্গি তাকে কখনো আলো, কখনো মন্দের প্রতীক বানায়। বন্ধুরা, শয়তান কেন আছে? এ প্রশ্ন বহু মানুষের মনে ঘোরে। কিন্তু একটু ভেবে দেখুন, রাত না থাকলে দিনের মাধুর্য বোঝা যেত? মৃত্যু না থাকলে জীবনের মূল্য কে বুঝতো?
দুঃখ না থাকলে সুখের স্বাদ কেমন করে পাওয়া যেত? শয়তান না থাকলে মানুষের পরীক্ষা কোথায় হতো? আসলে শয়তান হলো সেই আয়না যেখানে ঈশ্বর আমাদের নিজেদের দুর্বলতা দেখান। তিনি আমাদের মনে করিয়ে দেন, তুমি যদি পথভ্রষ্ট হও তবে পতন অনিবার্য। আবার তিনি প্রমাণ করেন, তুমি যদি ঈশ্বরের দ্বারস্থ হও তবে শয়তানও তোমাকে পরাজিত করতে পারবে না। চলুন একটি বাস্তব ঘটনার দিকে যাই। একজন তরুণ, নাম ধরা যাক রহমান, বেকার, হতাশ, জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ। সে ভাবে ঈশ্বর তাকে ফেলে রেখেছেন। কিন্তু একদিন এক ব্যর্থ রাতের পরে সে সিজদায় গিয়ে কাঁদল, বলল, আল্লাহ, আমি পারছি না, তুমি পথ দেখাও। ঠিক সেই মুহূর্তেই তার ভেতরে নতুন আলো জ্বলে উঠল। সে বুঝল, এতদিন শয়তান তাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, অথচ সেই অন্ধকারেই তাকে সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে দিল। তাহলে বলুন তো, শয়তান কি শুধু অভিশাপ? না, বরং সেই ঈশ্বরের শিক্ষা দেওয়ার একটি মাধ্যম। এখন আসি আমাদের ভেতরের দ্বন্দ্বে। প্রত্যেক মানুষের হৃদয়ে ঈশ্বরও আছেন, শয়তানও আছেন। আপনি যখন করুণা দেখান, দান করেন, সৎ থাকেন, সেই মুহূর্তে ঈশ্বর প্রকাশ পান। আবার যখন মিথ্যা বলেন, প্রতারণা করেন, হিংসা করেন, তখন শয়তান আপনাকে ব্যবহার করে। এই লড়াই থেকে কেউ মুক্ত নয়। এমনকি নবী রাসূলদের জীবনেও এই পরীক্ষা ছিল। পার্থক্য শুধু একটাই, তারা শয়তানের ডাকে সাড়া দেননি। প্রিয় দর্শক, এখন আরেকটি গভীর সত্য বলি। মন্দ যদি না থাকতো তবে আমরা কখনো শিক্ষা নিতে পারতাম না। কষ্ট যদি না আসতো তবে মানুষ কখনো হাঁটু গেড়ে ঈশ্বরকে ডাকতো না। ব্যর্থতা না পেলে মানুষ চেষ্টা চালাতে শিখত না। তাই মন্দকে ঘৃণা করলেও এর প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। এটা অনেকটা আগুনের মতো। আগুন আপনার ঘর জ্বালিয়ে দিতে পারে, আবার সেই আগুনই আপনাকে উষ্ণ রাখে, খাবার রান্না করে। শয়তানও তেমনি। আপনি যদি তাকে অনুসরণ করেন, সে আপনাকে ধ্বংস করবে। কিন্তু যদি তাকে এড়িয়ে ঈশ্বরকে আঁকড়ে ধরেন, তবে সেই শয়তানই আপনাকে উন্নতির পথে ঠেলে দেবে। বন্ধুরা, একটা কথা স্পষ্ট, শয়তানকে আমরা ভয় করব না, বরং তার উপস্থিতিকে বুঝব। কারণ ভয় মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু উপলব্ধি মানুষকে শক্তিশালী করে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে মন্দকে অতিক্রম করব? প্রথমত, সচেতন হতে হবে যে মন্দ একটি বাস্তবতা, একে অস্বীকার নয়, বরং মোকাবিলা করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি মন্দ ঘটনার ভেতরে শিক্ষা খুঁজতে হবে। কেন আমার সাথে হলো, এই প্রশ্ন না করে আমি এর থেকে কি শিখতে পারি, এই প্রশ্ন করা উচিত। তৃতীয়ত, মন্দকে প্রশ্রয় না দিয়ে ঈশ্বরের দিকেই ফিরে যেতে হবে। যতবার আপনি কষ্টে পড়বেন, ততবার যদি আল্লাহর দিকে ফিরে যান, তবে আপনার শক্তি বহুগুণে বেড়ে যাবে। চলুন দর্শক, এবার আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি। কোরআনে বলা হয়েছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ফাতির 6। অর্থাৎ ঈশ্বর শয়তানের অস্তিত্ব লুকিয়ে রাখেননি, বরং সতর্ক করে দিয়েছেন। কেন? কারণ এই শত্রুর মাধ্যমেই আমাদের ঈমান পরীক্ষা হয়। আবার বাইবেলেও আছে, ঈশ্বর আলো, তবু অন্ধকারও তার কাছ থেকে আড়াল নয়। হিন্দু ধর্মেও বলা হয়েছে, শিব বিনা শম্ভু নয়, অর্থাৎ ধ্বংস ছাড়া সৃষ্টিও সম্ভব নয়। সব ধর্মই একমত যে আলো ও অন্ধকার পাশাপাশি থাকে, কিন্তু শেষ পর্যন্ত যিনি জয়ী হন, তিনি সেই জন যিনি অন্ধকারের মাঝেও আলোকে আঁকড়ে ধরেন। বন্ধুরা, এভাবে বুঝতে পারলে আমরা আর হতাশ হব না, ব্যর্থতাকে শত্রু ভাবব না, বরং শিক্ষা নেব। কষ্টকে অভিশাপ মনে করব না, বরং তা হবে আমাদের উন্নতির সিঁড়ি। মন্দকে এড়াতে পারবো না, কিন্তু তা থেকে ঈশ্বরের দিকে আরো কাছে আসতে পারব। এখন থেকে আপনি যদি প্রতিটি মন্দ ঘটনার ভেতরে ঈশ্বরকে খুঁজে পান, তবে অন্ধকার আর কখনো আপনাকে গ্রাস করতে পারবে না। কারণ তখন আপনি জানবেন, অন্ধকার আসলে আলোকে চিনবার একটা উপায়। সহজ কবির সরল কথা। মন্দের মাঝেও ঈশ্বর আছে সদা, আলোর সাথে অন্ধকারের রাগ। হৃদয়ের গভীরে লুকায় এক আলো, যেখানে দুঃখও দেয় শিক্ষা, দেয় ভালো। প্রেমের পথে ব্যর্থতার ছায়ায় ঈশ্বর মিশরয় নীরবে দিয়ে যান রায়। শত্রু যেন শিখায়, বন্ধু যেন প্রেরণা, মন্দ অধিক আলো, ভুলে না যায় যন্ত্রণা। দিনের শেষে রাতও দেয় প্রতিফলন, বিপদে পাওয়া শিক্ষা হয় পুনর্জন্মের আলোড়ন। হৃদয়ে ঈশ্বর, হৃদয়ে শয়তান, আত্মার দৈত্য রূপ, অন্ধকারেও আলো খুঁজো, করুণা বিদ্রুপ। প্রিয় দর্শক, একটি প্রশ্ন জাগে মনে,
আপনি কি সাহস করবেন মন্দের মাঝেও ঈশ্বরকে খুঁজতে? আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ অন্তে সহজ কবি।